জেলা সমিতি ইউকের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম কার্যকরী আলোচনা সভা হয়েছে। বুধবার পূর্ব লন্ডনের ম্যানর পার্কের একটি রেস্টুরেন্টে হয় এ সভা। এতে নতুন নেতৃত্বের অধীনে সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং কমিউনিটিতে কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়। জাহাঙ্গীর আলম শিকদারের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত ২ জুলাই বুধবার লন্ডন ম্যানর পার্ক ইয়োগিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল টাঙ্গাইল জেলা সমিতি ইউকের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম কার্যকরী আলোচনা সভা। ১৩১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ ফাইজুর রহমান শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান টিটুর সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম শহীদ, আউয়াল মিয়া, মনোয়ার মোহাম্মদ, মেহজাবিন খুশনবিশ, সহসভাপতি অ্যাডভোকেট ইফাতারা রোজি, নাজমুল আলম রাজীব, সিনিয়র যুগ্ম সম্পাদক শিবলি শহীদ খুশনবিশ, অর্থ সম্পাদক ইমামুল আহসান সুমন, মহিলা সম্পাদিকা শাম্মী হুদা, সাংস্কৃতিক সম্পাদক শাম্মী নাসরিন তন্নি সহ অনেকেই। সবাই সংগঠনের আগামী কর্মসূচি নিয়ে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী কমিটির অফিসে অনুষ্ঠান উদযাপন, গ্রীষ্মকালীন পিকনিক ও শিক্ষা সফর, সংগঠিত তহবিল গঠন, মাসিক বাৎসরিক চাঁদা ও বিভিন্ন বিষয়ে আলোচনা করে এরপর নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আমাদের ট্রেডমার্ক আছে, আমাদের এই সমিতির ইউকে রেজিস্টার কোম্পানি হাউসে রেজিস্টারভুক্ত। টাঙ্গাইল আমার এবং আমাদের আজকের এই কার্যকরী কমিটির প্রথম মিটিং প্রমাণ করে যে টাঙ্গাইল জেলা সমিতি এক এবং অভিন্ন, এবং ইউকেতে টাঙ্গাইল জেলা সমিতি একটাই, যার লোগো পিছনে। কিন্তু আমাদেরও বিশ্বাস সেই পথের পাথে হিসাবে আপনাদের আমি সাথে পেলে সেটা আমরা অবশ্যই লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছতে পারবো। টাঙ্গাইল সমিতি এটাই একটাই, আর সামনে আমাদের অভিষেক অনুষ্ঠান আছে, সেখানে আমরা ব্রিফ একটা ডিসকাশন করব। এই টাঙ্গাইল সমিতির মাধ্যমে আমাদের ইচ্ছা আমরা টাঙ্গাইলের জন্য কিছু করব, টাঙ্গাইলবাসী যারা আছেন পুরো ইউকে জুড়ে তাদের জন্য কিছু করব। সম্পর্কে আমি যেটা বলতে চাই সেটা হলো টাঙ্গাইল জেলা সমিতি একটাই বর্তমানে, আর কোনো দ্বিতীয় কোনো সমিতি নাই। জাহাঙ্গীর আলম শিকদার, আইএন টিভি নিউজ, লন্ডন।